আছে, ওনারা যে অর্থনীতি ইনহেরিট করেছিলেন ওটা তো খুবই ভঙ্গুর এবং নাজুক একটা অর্থনীতি ছিল। টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে, সবাই পাচার করে দিচ্ছে, ব্যাংকগুলোর অবস্থা করুন, দেশের রিজার্ভ ডিপ্লিট হতে হতে মানে ইয়ের দিকে চলে যাচ্ছে, মানে আমরা যেন দেউলিয়া হয়ে যাচ্ছি এরকম একটা সিচুয়েশন হয়ে যাচ্ছে। ইনফ্লেশন স্কাই রকেট করছে। এই অবস্থাতে তো উনি একটা এসেছেন ক্ষমতায়। সেখানে ইনফ্লেশন কিন্তু এখন ইদানিং একটু দামটা বাড়ছে, কিন্তু ইলিশ মাছের দাম বাড়ছে, বাট এমনি ইন জেনারেল ইনফ্লেশন টলারেবল। যে অত অসহনীয় পর্যায়ে যায়নি তো, ওনারা করেছেন। বিশাল ঋণের বোঝা নিয়ে এসেছিলেন ওনারা, তো গভর্নমেন্ট তো ঋণ শোধ করতে করতে ওনাদের একটা বিশাল এফার্ট দিতে হচ্ছে। তারপরে রিজার্ভ 30 বিলিয়ন ক্রস করেছে, এটা তো ইটস গুড, এবং এটা তো পলিসি ডিসিশনের কারণেই এটা হয়েছে, যে বিভিন্ন মেশিনারি কেনা বা ইম্পোর্ট কিছুটা কন্ট্রোলে আনা। হ্যাঁ, এদিকে আমাদের রেমিটেন্স যোদ্ধারা টাকা পাঠাচ্ছেন, যেহেতু তারা সরকারের প্রতি তাদের একটা আস্থা ভালোবাসা আছে, এই জন্যই পাঠাচ্ছে। তো ইকোনমির অনেকগুলো ইন্ডিকেটর কিন্তু পজিটিভ সিগন্যাল দিচ্ছে। ইভেন এখনই কোনো কনক্লুশনে আসা ঠিক না যে খুবই বাজে পরিস্থিতি থেকে আমাদের পুঁজিবাজারও কিন্তু একটু একটু করে ঘুরে দাঁড়ানোর সব সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি। তা সাস্টেইন করবে কিনা সেটা আরেকটু পরে বলা যায়, সবসময় সাস্টেইন করেও না। ব্যাংকগুলো কিন্তু বলা হচ্ছিল যে একেবারে সবগুলো ব্যাংক, বহু ব্যাংক ধ্বংস হয়ে যাবে একেবারে, ওরকম পরিস্থিতি তো হয় নাই এখন পর্যন্ত। তো কোনো ব্যাংক নিজেদেরকে এরকম দেউলিয়া টেউলিয়া ঘোষণা করে নাই। সব সমালোচনা করার যেখানে সেখানে সমালোচনা করুন, নিঃসন্দেহে করুন, খোলা মনে করুন। উনি তো সমালোচনার জন্য আপনার কোনো শাস্তিও পেতে হবে না, পাওয়া উচিতও না। সমালোচনা করা রাইট আছে, কিন্তু অন্যায় সমালোচনা করা ঠিক হবে না। আপনার অবশ্যই এটা তুলনা করতে হবে যে উনি কিভাবে কোন গভর্নমেন্টে ইনহেরিট করেছেন এবং আগের গভর্নমেন্টের সমালোচনা সহ্য করার ক্ষমতা কতটুকু ছিল। তখন তো আমরা প্রায় শুধু দেখতাম, হ্যাঁ, প্রশ্ন নয় প্রশংসা করতে এসেছি, এই ধরনের ইয়ে হতো, প্রেস কনফারেন্স হতো। উনি বিদেশ থেকে আসতো, ওনার কিছু চাটুকার সাংবাদিকদের ডাক দিত এবং ওনারা এরকম প্রশংসা করতেন। দু একজন উজ্জ্বল ব্যতিক্রম আছেন, কিন্তু ব্যতিক্রম তো ব্যতিক্রম।